ফেসবুক কপিরাইট মানে কি, যে আপনার ভিডিওটার মধ্যে কিবা একটা প্রবলেম আসছে, আপনার ভিডিওটা আপনার পেজটা মনিটাইজ হবে না। ঠিক আছে, তো আপনার পেজটা মনিটাইজ করবার হলে আপনার কপিরাইট ক্লেমটা সরাইতে লাগবে। যদি কপিরাইট ক্লেম সরাইতে চান তাহলে আপনার রেস, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার সব আপনার ডাউন হয়ে যাবে, পেজের পক্ষে বহুত একটা ক্ষতি দাঁড়াবে। ঠিক আছে, যেরকম মানে আমার নিজের দ্বারাইছে এরকম আপনাদের দ্বারা দাঁড়াবে। ঠিক আছে, কারণ আমি জানছি না আগে, অন্যের ভিডিও, অন্যের মিউজিক, অন্যের যা পাইছি মানে সব ডাউনলোড করে দিয়ে দিছি ফেসবুক পেজ, নিজের কিচ্ছু রাখছি না, কিন্তু এডিট করছি না, কিন্তু কিছু না। তো তারপরেও আরেকটা কথা যে বেলেকে অন্যের ভিডিও ডাউনলোড করে কিবা সারতে তাদের কোনো অসুবিধা নাই, আপনার কেন অসুবিধা আসছে? আমার অসুবিধা আসছে এটাই, আমি কিন্তু এডিট করছি না, কিন্তু আমি মানে দেখছি না যে কোন রাত্রে কী করুন লাগবো না করুন, এতটুকু জানছি না। না জানার পক্ষে আমার কপিরাইট আসছে। ঠিক আছে, আমার এই জন্য মানে আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাইছি না অতদিন। ঠিক আছে, তারপরে আরেকটা কথা, এটা ভাইবারে আপনারাও করতেছেন কি জানি, বহুত ফ্রেন্ড ফলোয়ার আছে আমার, হ্যাঁ কি জানি এই নমুনাটা, এই সিস্টেমটা তারা কাজ চালিয়ে দিতেছে ভিউর জন্য। ঠিক আছে, ভিউ হয়তো পাইতেছে, ঠিক আছে, তাদের মেন উদ্দেশ্য হচ্ছে মনিটাইজেশন সেট আপটা পাবেন না। ঠিক আছে, তো এই জন্যই আমি কথাটা মানে জানানোর লেগিয়া যে ভিডিওটা বানাইতেছি, যে যদি নিজের অরিজিনাল, নিজের কন্টেন্ট, নিজের ফটো, নিজের টেক্সট, নিজের মোবাইল দিয়ে মারা ফটো বা নিজের মোবাইল দিয়ে করা ভিডিও, নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়ে যদি আপনারা মোবাইলে আপলোড করে, যে ফেসবুক পেজের মধ্যে যে আপলোড করেন, তাহলে নিশ্চয়ই আপনি 1 থেকে 3 মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাইবার একদম মানে 100% চান্স আছে আপনাদের। এটা বারে কয়ে দিই যে নিজের অরিজিনাল, নিজের কন্টেন্ট দিয়ে যদি ফটো পোস্ট করেন, তাহলে 1 নম্বর মানে একদম কিছু 100% মানে কন্টেন্ট মনিটাইজেশন পাইবার দিকে একদম মানে চান্স আছে। তো কেউ ডুইট ভিডিও করছে, ডুইট ভিডিও বানানো অসুবিধা নেই, কে ডুইট ভিডিও বানালো নিজের বয়সটা ব্যবহার করুন লাগবো। ঠিক আছে, নিজের বয়সটা দিউনি লাগবো, কিছু পাইলে কালারটা ডিফারেন্স করে দেবেন, কিছু মানে এডিট করবার চেষ্টা করবেন, যদি দেখবেন যে আপনাদের এই ভিডিওটা কোনো কপিরাইট আসবার কোনো চান্স থাকে না। আর ফেসবুকের থেকে ডাউনলোড করে ফেসবুকের মধ্যে আপলোড করাটা একটু অসুবিধা দেখা, বহুত চাইনিজ অ্যাপ আছে, চাইনিজ অ্যাপসের থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন, ইনস্টাগ্রামের থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন, অসুবিধা নেই। ফেসবুকের থেকে যে ডাউনলোড করে যে আবার আপলোড করে, তাহলে কিন্তু কপিরাইট আমার। ইয়েস, কপিরাইট। আরেকটা আছে না, ক্লেম, ক্লেম। কপিরাইট যেটা হবে স্ট্যাক, এটা আপনার ভিডিওর মধ্যে দেখবেন কি যে ভলিউমটা কমে গেছে। ঠিক আছে, ভলিউম থাকবে না, ভলিউম স্টপ বলে দেখাই দিবে। তো এই জন্য এটা হচ্ছে কপিরাইট স্ট্যাক। তারপরে আরেকটা আছে কি, ক্লেম। ক্লেম মানে কি, আপনি অন্যের ভিডিওটা ওড়ায় বারে বারে আপনি অন্যের ভয়েস, অন্যের রেকর্ডিং সব আপনি অন্যেরটা সবসময় আপনি ব্যবহার করতেছেন, তাহলে হ্যাঁ নজর যদি পড়ে যায়, তাহলে হ্যাঁ আপনাকে কপিরাইট স্ট্রাইক ক্লেম করতে পারে। দিল্লি কই বারে সবাইকে কই যে অন্যের ভিডিওটা দিবেন না, নিজের ভয়েসটা যে দিবেন 100, 200, 300, 400 ভিউ যাই পাইলে তাই দেবেন, অসুবিধা নেই। এরকম তো কোনো কথা না যে ফেসবুকে ইনকাম করে কেমন লাগবো। ঠিক আছে, নিজে কাজের পাশাপাশি ফেসবুক অল্প অল্প কাজ করলাম, অল্প টাইম দিলাম, ভাল লাগলো, এনজয় করলাম, একটু ফুর্তি করলাম, যদি ওয়াই বললো মনিটাইজ না হলে নাই, এরকম কোনো কথা না যে ফেসবুকে ইনকাম করে আমার কেমন লাগবো, এরকম কোনো কথা না। ঠিক আছে, তো আমি বেশি কিছু জানি না, আর বেশি কিছু বুঝিও না, যেখানে বুঝি আর যেখানে জানি এখানে আপনাদেরকে জানাইতে চেষ্টা করি আর কি। তো আশা করি সবাই ভিডিওটা বুঝছেন। তো এই পর্যন্তই কথা ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফিজ, ধন্যবাদ।